দিনটি ছিল 23শে জুন 2025। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয় মিছিল বেরিয়েছিল তৃণমূলের। সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় একেবারেই প্রাণ যায় 10 বছরের নাবালিকা তামান্নার। এখনো 10 জন গ্রেপ্তার হলেও অধরা রয়েছে 14 জন। তার মা এখনো বিচার পাননি। 2026-এর নির্বাচনে সিপিএম এর পক্ষ থেকে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে তিনি এবার প্রার্থী হয়েছেন। দিদি, একেবারেই রাজনীতিতে আপনি সেভাবে দক্ষতা নেই, কি বলবেন, মানে কিভাবে শুরুটা করছেন? আমি রাজনীতিতে ছিলাম না, বাট এখন শুরু করছি। জানি না রাজনীতি, তবে আস্তে আস্তে শিখে নেব। সকালবেলা দেখছিলাম বেরোনোর সময় ছোট্ট তামান্নার ছবি দেখে তামান্নাকে বললেন দোয়া করবেন। কি আমার ছোট্ট মেয়ে কিন্তু আমার কাছে অনেক বড়, তো সে আমাকে দোয়া করে দিত। আজও তার দোয়া ছাড়া আমি চলতে পারি না। এখনো তো আপনি বিচার পাননি, কি বলবেন? হ্যাঁ, বিচার পেলে হয়তো ভাবতাম যে আমি রাজনীতিতে যাব কিনা। আমি বিচার পাইনি, কোনো মানুষ বিচার পাচ্ছে না, এই জন্য আমার লড়াই। আপনি তো কখনো পায়ে হেঁটে কখনো টোটো করে প্রচার করছেন, কি বলে ভোট চাইছেন মানুষের কাছে, কি বলবেন? আমাকে আমার পাশে থেকে আমাকে বিধানসভায় পাঠালে আমি ইনাদের ঠিকঠাকভাবে সম্পূর্ণ কাজ করব, পাশে থাকব। আমি দেখছিলাম যে কখনো আপনি এই আপনার ঠিক তামান্নার বয়সী যে মেয়ে বাচ্চা, তাদের মতো দেখলেই আপনি আবেগতাড়িত হয়ে পড়ছেন, দেখছেন, কি বলবেন? তাদের মধ্যে কি তামান্নাই খুঁজে পান? হ্যাঁ, আমার এই পাড়াতে এসে বলে যে হিন্দু মুসলিম গায়ে লেখা থাকে না, সবাই এক, শিশু ভগবান, শিশু আল্লাহ, সবাই এক। তো এখানে এসে মনে হচ্ছে এটা আমার তামান্নার মতো চুল বেনি করা, তামান্নার মতো একদম মনে হচ্ছে আমার মেয়ে হয়তো ওর মধ্যে চলে এসেছে। এমন একটা আমার মনের ভিতরে এমন ব্যাকুল হয়ে উঠছে। তো যখন আমি জড়িয়ে ধরছি তখন মনে হচ্ছে আমাকে বলছে যে মা আমি তামান্না, মা আমি তামান্না। আমি মেয়ের রক্ত নিয়ে শপথ করেছিলাম যে আমি লড়াই করব, যেখানে অন্যায় দেখব সেখানে আমি ঝাঁপিয়ে পড়ব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এখানে বৌদি, দিদি, কাকিমা নমস্কার, সবার যা ভালোবাসা পেলাম, তো জয়ের নিশ্চিত আশা করছি। তিনি আশাবাদী যে জয়ের ব্যাপারে তিনি 100% তাকে মানুষ বিপুলভাবে জয়ী করবেন। তবে শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা কিন্তু 4 মে পর্যন্ত। কালীগঞ্জ থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম, নদিয়া।